কুয়াশার চাদরে মোড়ানো শীতের সকালে বিয়ানীবাজারে অনুষ্ঠিত হয়ে গেল চুঙ্গাপুরা ও পিঠা উৎসব। বৃহস্পতিবার তারুণ্যের উৎসব অনুষ্ঠান উপলক্ষে শেখ ওয়াহিদুর রহমান একাডেমির শিক্ষার্থীরা নিজেদের বানানো পিঠা দিয়েই সাজিয়েছিল তাদের প্রতিটি স্টল। এমন আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে ক্যাম্পাসে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের ছিল সরব উপস্থিতি। তারুণ্যের উৎসবে নানা আয়োজনে খুশি শিক্ষার্থীরা। এটা আমাদের প্রথম অভিজ্ঞতা হিসেবে আমার খুবই ভালো লাগছে। অনেক ইন্টারেস্টেড ছিলাম কালকে রাত থেকে যে এরকম একটা দিন আমার লাইফেও আসতেছে। আমার বোনদেরকে দেখতাম আগে অনেক এরকম করতো, সো আমারও অনেকটা আমার অনেকটা এক্সাইটমেন্ট ছিল এটা নিয়ে। আমাদের এই পিঠা উৎসবে আমরা অনেক কিছু আয়োজন করেছিলাম। বাঙালির বিভিন্ন ধরনের যেসব বাংলাদেশে যেসব পিঠা আমাদের খ্যাতি, তারপরে সেগুলো অনেক পিঠা আমাদের এখানে ছিল এবং আমরা সেগুলো আমাদের শিক্ষক মন্ডলী বিভিন্ন কাস্টমারদের কাছে আমরা সেগুলো বিক্রি করি এবং আমাদের খুবই ভালো লেগেছে। আমরা খুবই ভালো লেগেছে। প্রথমবার মতো আমরা আয়োজন আমাদের স্কুল থেকে হয়েছে, সেই জন্য খুবই আনন্দিত। আমরা বিভিন্ন ধরনের পিঠা আয়োজন করেছি, যেমন মশলা, সিঙ্গারা, ফুলঝুরি, তারপরে পাটিসাপটা, ডালপুরি, বিভিন্ন ধরনের পিঠা আয়োজন হয়েছে। প্রথমবার যে সেই জন্য আমাদের অনেক বেশি ভালো লেগেছে। সবাই খুবই আনন্দিত এন্ড সবাই অনেক মজা করছে। পাটিসাপটা, তারপরে অনেক ধরনের পিঠা, রুল, এরপরে চটপটি, অনেক তান্ডা, বাপা পিঠা, তো এগুলো অনেক বেশি মজা আর সব এনজয় করে খাইতরা। আমরা অনেক বেশি ভালো লাগে। পিঠা পিঠা আছে, বাপা পিঠা আছে, সিঙ্গারা আছে, চপস আছে, মুসলা হান্দাস আছে, চটপটি আছে। শেখ ওয়াহিদুর রহমান একাডেমির বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীদের দলগত উদ্যোগে বসানো হয়েছিল বেশ কয়েকটি পিঠার স্টল। প্রতিটি স্টলে নানা পদের পিঠার প্রদর্শন ও বিক্রি করা হয়। পিঠা তৈরি, স্টল সাজানো থেকে সব কাজই করেছেন শিক্ষার্থীরা। আমরা প্রচুর ভাল লাগে। আমরা সহপাঠী সারা বড় সারাই তো কিনিয়া খাইতরা, আরো প্রচুর মাঝে কিনিয়া খাইতরা, প্রচুর ভাল লাগে, বেশিতেও ভাল লাগে, আরো রয়েছে বেশি। আমরা কাছে খুব ভালো লাগে যে একটা আয়োজন হয়েছে শেখ ওয়াহিদুর রহমান স্কুলের পক্ষ থেকে চুঙ্গাপুরা পিঠা উৎসব। আর আমরা সারা সব সহপাঠী মিলে একটা সব দেওয়া হয়েছে, অনেক হিসেবে লইয়া খাওয়ার বিভিন্ন জাতের পিঠাও আছে এখানে। আয়োজনটা খুব সুন্দর হয়েছে এবং বিভিন্ন স্টলের মাঝে বিভিন্ন ধরনের পিঠা বা পিঠাপুলিগুলোর উপভোগ করছি। আমরা খুব মজা লাগছে এবং আমরা এসএসসি 2025 ব্যাচর আমরা সবই লাস্ট ব্যাচ আসলাম। তো সবার কাছে আমি একটাও কামনা করবো যে আমরা লাগে সবাই দোয়া করতাম। আর আমরা স্যার ম্যাডাম সব আসলা, আমরা সবাই খুব বেশি এনজয় করছি। ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ সিলেটের লোকসংস্কৃতির একটা অংশ জুড়ে আছে নানা পদের পিঠা। নতুন প্রজন্মের অনেকেই জানেন না এসব পিঠাপুলির নাম কি বা স্বাদই কেমন। গ্রামীণ পিঠাপুলির সাথে সবার পরিচয় ঘটাতে শেখ ওয়াহিদুর রহমান একাডেমি এবছর আয়োজন করে পিঠা উৎসবের। 4,000 বছর আগ থেকেই বাঙালির যে পিঠা উৎসব, সেই উৎসবকে ধরে রাখার জন্য, বাঙালি সংস্কৃতিকে লালন করার জন্য আমাদের স্কুলে আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি। তার সাথে তারুণ্যের কথা আসছে। তারুণ্য মানে হলো নতুনকে স্বাগতম জানানো, পুরাতনকে বিদায় দেওয়া। আমাদের তরুণরা খুবই উৎসাহিত হয়ে এই উৎসবে অংশগ্রহণ করেছে। নিজেদের মধ্যে যেমন পরিবর্তন এসেছে, তারা সমগ্র জাতিকে পরিবর্তন করার জন্য দীপ্তভাবে শপথ নিয়েছে। আমাদের বাচ্চারা অনেক ধরনের পিঠা, যেগুলো আমরা অনেকেই নামই জানি না, সেই ধরনের পিঠাগুলো আজকে তারা নিয়ে আসছে এবং তাদের মধ্যে একটা আনন্দ উদ্দীপনা কাজ করছে। আমরা আশা করি এইভাবে প্রতিটা প্রতিষ্ঠান যদি এইরকম আয়োজন করে, তাইলে হয়তো আমাদের বাচ্চারা আরও উদ্বুদ্ধ হবে এবং আমরা চেষ্টা করব আগামীতে এই ধরনের আয়োজন করে বাচ্চাদের মধ্যে আনন্দ এবং বাচ্চাদেরকে অনেক কিছু শেখার আছে, এই কাজগুলো হবে। আমি সকলকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সুন্দরভাবে সফল করার জন্য। বিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলাম আমি। আমার অনেক হাজারো ধরনের স্মৃতি রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে। আমি আজকের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্টলের মধ্যে আমাদের সোনামণিরা তারা বিভিন্ন ধরনের পিঠা এবং বিভিন্ন ধরনের
যে রকমারি ধরনের পিঠা বিভিন্ন ধরনের তারা উপস্থাপন করেছে। তারা অত্যন্ত কষ্ট করেছে, সারা রাত্রি মিলে তারা এগুলো তৈরি করেছে। আমি তাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের এই যে ধারাবাহিকতা সেগুলো অব্যাহত থাকুক। খুব সুন্দর হয়েছে খাসাড়িপাড়া শেখ ওয়াহিদুর রহমান একাডেমি যে আয়োজন করছেন তারুণ্যের উৎসব, চুঙ্গাপুরা পিঠা উৎসব, আমরা খুব ভালো লাগে। আমরা হইলাম কি প্রবাসী, আইসি দেশ বেড়ানি, আমার বাচ্চা দুজন এখানে লেখাপড়া করা। এটা আয়োজক যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এইভাবে যাতে আগামীতেও উৎসবের আমেজ থাকে স্কুল, সব আয়োজন যাতে সুন্দর হয়, আরো ভালো লাগছে সবগুলা দেখিয়া। পিঠা উৎসবের পাশাপাশি শেখ ওয়াহিদুর রহমান একাডেমির বিশেষ আকর্ষণ ছিল চুঙ্গাপুরা আয়োজন। কয়েক দশক আগেও অগ্রহায়ণ পৌষে শীতের আগমনী উদযাপনে চুঙ্গা পিঠার উৎসবে মেতে উঠত উত্তর পূর্বাঞ্চলের জেলা সিলেট ও মৌলভীবাজারের গ্রামাঞ্চল। হারিয়ে যাওয়ার পথে এই চুঙ্গাপুরা উৎসবের ঐতিহ্য ধরে রেখেছে শেখ ওয়াহিদুর রহমান একাডেমি। দীর্ঘ 7 বছর থেকে ঢোলু বাঁশ সংগ্রহ করে নতুন বিন্নি চাল, কলাপাতা আর খড় দিয়ে বছরের শুরুতে পালন করা হয় এই উৎসব। এবারও এর ব্যতিক্রম হয়নি। শিক্ষকদের আয়োজনে মেতেছিল পুরো ক্যাম্পাস। কলাপাতা আর বিন্নি চাল দিয়ে ঢোলু বাঁশের চুঙ্গা তৈরি করে খড় দিয়ে পুড়িয়ে তৈরি করা হয় চুঙ্গা পিঠা। পুরো আয়োজনে আনন্দ, আড্ডা আর গানে গানে মেতে উঠেছিলেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এই চুঙ্গাপোড়ার সংস্কৃতির যে অংশ সেটুকুকে ধরে রাখার জন্য আমরা প্রতি বছর বারবার চেষ্টা করে যাচ্ছি। আর শেখ ওয়াহিদুর রহমান সাহেব এটার উপর খুব সুন্দর সুন্দর বাউল গান লিখেছেন, যেগুলি এখানকার মানুষের হৃদয়ের তন্ত্রীতে গেছে আছে। সেটুকু লালন করার জন্য, সংস্কৃতিকে দীর্ঘস্থায়ী করার জন্য, মানব মনের আকুতিকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি প্রতি বছরই এই চুঙ্গাপোড়া অনুষ্ঠান করতে। ঐতিহ্যবাহী এই চুঙ্গাপুরা উৎসব এবং পিঠা উৎসব সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে মাধ্যমিক অফিসার সহ প্রাথমিক শিক্ষা অফিসার সবাই উপস্থিত ছিলেন। আমরা প্রতি বছরের ন্যায় এবারও খুব জাঁকজমকভাবে এবং সুন্দর আয়োজনের মাধ্যমে আমরা এই চুঙ্গাপুরা উৎসব অনুষ্ঠানটি পালন করেছি। আমরা চাই আগামীতে আরো বিশাল পরিসরে হবে এবং বিয়ানীবাজার সবাইকে আমরা এই চুঙ্গাপুরা উৎসবে সবাইকে আমন্ত্রণ করব। প্রতি বছরে নেয় আমাদের শেখ ওয়াহিদুর রহমান একাডেমিতে এবারও আমরা সিলেটের ঐতিহ্যবাহী চুঙ্গাপুরা উৎসব এবং সেই সাথে আমাদের এবছরের নতুন সংযোজন হয়েছে পিঠা উৎসব। প্রতি বছরই আমরা চেষ্টা করি সিলেটের ঐতিহ্যবাহী পিঠাগুলোকে বিয়ানীবাজারের আমাদের যারা স্কুলের শিক্ষার্থী আছে তাদেরকে আমরা পরিচিত করে দেওয়ার জন্য সিলেটের পিঠা উৎসবের মাধ্যমে। প্রতি বছর নেই এবছরও আমরা 7ম বছরে চুঙ্গাপুরা আয়োজন করেছি। চুঙ্গা পুরানো শেষে হাওরের মাছ, গুড়ের পায়েস, দই সহ নানা পদের খাবার দিয়ে পরিবেশন করা হয় চুঙ্গা পিঠা। একসাথে বসে ভোজন করেন শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা। সৈয়দা আখি হক, এবিটিভি। নির্ঝঞ্ঝাটভাবে বিয়ে, ওয়ালিমা সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন? বিয়ানীবাজারে দেশ ও প্রবাসীদের সে নিশ্চয়তা দিচ্ছেন বাবুর্চি আনোয়ার হোসেন। কমিউনিটি সেন্টার ভাড়াসহ উন্নত মানের প্রতি প্লেট খাবার সরবরাহ, বাবুর্চি, সার্ভিসম্যান সবই করা হবে গ্রাহকের চাহিদা অনুসারে।